বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি হলো। আমেরিকার রাষ্ট্রপতির মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প যে দাবিটা করেছেন সে দাবিটাকে আমরা মান্যতা দিচ্ছি। সেই দাবির মান্যতাতে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি সম্পূর্ণ হলো এবং আমরা এটাও জানি যে নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ এই দুজনে যুদ্ধবিরতি ঘোষণার আগে বা দুই সরকার ঘোষণার আগেই টুইট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি নাকি মধ্যস্থতা করেছেন এবং বিকেল 5টার মধ্যেই এই সিজ ফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতি হয়ে যাবে। কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে যে পাহেলগাঁয়ের যে কাণ্ড, যে জঙ্গি হামলা, যে 4 জন জঙ্গি আমাদের 26 জন সহনাগরিককে খুন করলেন, মেরে দিলেন, আমাদের 26 জন আমাদের ভারতবর্ষের সহনাগরিকা অর্থাৎ আমার দেশের নাগরিক, আমার বোন, আমার দিদি, আমার ভাগ্নি, যে কোনো একটা হতে পারে, আমার সহনাগরিকের সিঁদুর যে মুছে গেল, সেই সিঁদুরের বদলা কি হলো? অপারেশন সিঁদুর করা হলো, সিঁদুরের বদলা নেওয়ার জন্যই অপারেশন সিঁদুরের ডাক দেওয়া হলো। কিন্তু হঠাৎ যখন চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেলাম তখন কী এমন ঘটলো যে পুরো প্রক্রিয়াটাকে বন্ধ করে দিতে হলো এবং আমরা পুরোপুরি সংঘর্ষ বিরতি ঘটে গেল। একজন ভাষ্যকার বলছেন, বিদেশি একটি চ্যানেলের ভাষ্যকার, তার একটা অনুষ্ঠান শুনছিলাম, তিনি বললেন এই যে বিবাদ, এই সংঘাতে, এই যে যদি খেলা ধরি, এটাকে যদি আমরা দুপক্ষের খেলা ধরি, ভারত এবং পাকিস্তানের ম্যাচ ধরি, তাহলে আমরা প্রথমেই বলবো যে ভারত টসে জিতেছিল, পাহেলগামেতে জিতে গিয়েছিল। ভারতে পাহেলগামে যে ঘটনা ঘটেছিল, জঙ্গি হামলা ঘটেছিল, সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে সমগ্র বিশ্ব জুড়ে ভারত সহানুভূতি পেয়েছে, ভারতের আত্মরক্ষার অধিকার আছে, এই কথাটা সবাই বলতে শুরু করে এবং তারা সমর্থনও করে। এবং আমরা দেখলাম পাহেলগাম কাণ্ডের পর ঘন ঘন বৈঠক হলো, দেশ জুড়ে বৈঠক হলো এবং সেনাবাহিনীর সঙ্গে বৈঠক, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক, আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর মাঝখানে কাটসাট করে চলে এলেন, এসে তিনি বৈঠক করলেন, সর্বদলীয় বৈঠক ডাকা হলো। সেই সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী থাকলেন না, চলে গেলেন বিহারের নির্বাচন প্রচারে। অর্থাৎ সবটাই যেমন ঘেটে ঘ হচ্ছিল। তবু আমরা ভাবছিলাম যে পাকিস্তানকে সবক শেখাতে হবে, যে আমাদের প্রায় কয়েক দশক ধরে আমাদের দেশের উপরে, আমাদের দেশকে নাস্তানাবুদ করছে বিভিন্নভাবে, জঙ্গি পাঠিয়ে, জঙ্গি কার্যকলাপের সঙ্গে যে দেশ যুক্ত আছে সেই দেশকে সবক শেখানোর নৈতিক দায়িত্ব আমাদের দেশের সেনাবাহিনীর রয়েছে। আমরা ভেবেছিলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যে 56 ইঞ্চি ছাতি রয়েছে, সেই 56 ইঞ্চি ভয় ডরহীন যার তার মোকাবিলা করার আছে, ভয় ডরহীনভাবে পাকিস্তানকে সবক শেখাবেন। যিনি মুম্বাই হামলার পরে বলেছিলেন, মনমোহন সিংকে কটাক্ষ করেছিলেন, মনমোহন সিংকে নানা অভিহিত করেছিলেন, সেই নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী, তখন আমরা ভেবেছিলাম আমার বোনেদের সিঁদুরের দাম দেয়া হবে, আমার বোনেদের সিঁদুরের মূল্য আমরা পাবো, যে 4 জন খুন করেছে তাদের বিচার হবে, সে সকল জঙ্গিদের নিয়ে এসে এখানে আমাদের দেশে বিচার করা হবে, যেমন আফজল কাসবকে বিচার করেছিল মনমোহন সিং সরকার, ঠিক সেই রকম করে এই 4 জন জঙ্গি যারা গুলি করেছিল তাদের বিচার হবে। কিন্তু কিছুই করতে পারেনি। আমরা অপারেশন সিঁদুরের নামে 9টা জায়গায় বোমা ফেলেছি, পাকিস্তানের 9টা জায়গায় বোমা ফেলেছি। সেনাবাহিনী দাবি করছে জঙ্গি ঘাঁটিগুলোকে বোমা ফেলা হয়েছে, জঙ্গি ঘাঁটিগুলোকে বিনষ্ট করা হয়েছে, লস্করে তৈবার ঘাঁটিতে বিনষ্ট করা, লস্করে তৈবা, জৈশ-ই মোহাম্মদের ঘাঁটিতে বোমা ফেলা হয়েছে, সেনাবাহিনী দাবি করছে। সে দাবির প্রতি আমরা সম্মান জানাচ্ছি। কিন্তু বিদেশি মিডিয়া অন্য কথা বলছে, সে যাই বলুক, বিদেশি মিডিয়া যাই বলুক, তবু আমরা আমাদের সেনাবাহিনীর কথাতে মান্যতা দিচ্ছি। অপারেশন সিঁদুর প্রথমে আমরা ব্যাটে জিতলাম, তারপর অপারেশন সিঁদুরে আমরা প্রথম রাউন্ডে জিতে গেলাম। তারপরে কি এমন ঘটলো যে আমরা পিছু হটতে শুরু করলাম? কেন পিছু হটলাম? প্রশ্ন সেখানে। কিন্তু দেখুন, যে কোনো গণতান্ত্রিক দেশের প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে যে কোনো বিষয় নিয়ে
যখন দেশ যখন সংকটে উপস্থিত হবে, দেশ যখন সংকটকালে পৌঁছাবে, তখন দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকারের মূল দায়িত্ব হচ্ছে সংসদের মুখোমুখি হওয়া। আপনারা যদি আমাদের পাশের দেশকে দেখেন, যে দেশের সঙ্গে আমাদের শত্রুতা রয়েছে, যে দেশের সঙ্গে আমাদের লড়াই রয়েছে, যে দেশের সঙ্গে আমাদের শক্তি পরীক্ষা, যে দেশকে আমরা জঙ্গির দেশ বলছি, জঙ্গি উৎপাদনের দেশ বলছি, জঙ্গির প্রোডাকশনের দেশ বলছি, সেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংসদের অধিবেশন ডেকেছেন, সাংসদদের সঙ্গে কথা বলেছেন, বিরোধী দলের সাংসদদের তাদের বক্তব্য নিয়েছেন, প্রত্যেকের কথা তিনি বলেছেন, প্রত্যেকের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার কেন সেটা করলেন না? পাহেলগাঁও কাণ্ডের পরেই দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে যে সংসদ অধিবেশন ডাকা হোক। জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বলেছিলেন যে সংসদ অধিবেশন ডাকা হোক, ডেকে আলোচনা করা হোক, কেন পাহেলগাঁও কাণ্ড ঘটলো, কিভাবে তা নিরোধ করা যাবে, কিভাবে তাকে নিরস্ত করা হবে, কেন পুলওয়ামা ঘটেছিল, বারবার এটা ঘটবে কেন ভারতবর্ষে, কেন আমরা আমাদের অভ্যন্তরীণ নীতিকে ঠিক করতে পারবো না? কিন্তু কিছুই করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক, সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সর্বদলীয় বৈঠক ডেকে প্রধানমন্ত্রী ছিলেন না প্রথম বৈঠকে, যেদিন আমাদের পাহেলগাঁও কাণ্ডের পরের দিনে যেটা ঘটেছিল। তারপরে দেখলাম প্রধানমন্ত্রী এলেন সৌদি আরবের সফর কাটছাট করে এসে, তিনি আমরা সকলেই ভাবলাম যে সর্বদলীয় বৈঠকে তিনিই সভাপতিত্ব করবেন, তিনিই উত্তর দিবেন, তিনি বিরোধীদের সম্বোধিত করে বলবেন দেশের এই সংকটকালে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। কিন্তু তিনি থাকলেন না, তিনি চলে গেলেন বিহারের নির্বাচনী প্রচারে তিনি চলে গেলেন। তারপরে দ্বিতীয় অপারেশন সিন্দুর হওয়ার পরে আবার সর্বদলীয় বৈঠক হলো। বিরোধী দলগুলো বলল যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত, সরকারকে পুরো দায়িত্ব আমরা ছেড়ে দিলাম, যেটা জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গি নির্মূল করার ক্ষেত্রে ভারত সরকার যা যা করবে সবটাতে আমরা সমর্থন রইল। দরকার হলে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের খতম করলেও তাতেও আমাদের কোনো আপত্তি নেই। ভারতের বিরোধী দলগুলো বলে, দেশের বিরোধী দলের বলল, রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলল। তারপরে কি ঘটল? তারপরেও সংসদের অধিবেশন ডাকার কোনো প্রয়োজন মনে করলেন না দেশের সরকার। যখন সর্বদলীয় বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন সংঘর্ষ বিরতি কেন সর্বদলীয় বৈঠকে হলো না? যে কথাটি সিএনএনকে মার্কিন প্রশাসনের আধিকারিকরা বলছে, সেটা কি সত্য যে ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল? জানি না সেটা সত্য কি মিথ্যা, কিন্তু বলছে। কেন বলছে? কেন ভারতের পক্ষ, ভারত যখন জিতে আছে, ভারত যখন জয়ের কাছাকাছি পৌঁছেছে, তখন ভারত কেন এই কাজটা করতে গেল? প্রশ্ন এখানে। কাকে বাঁচাতে? 2000 কোটি টাকার IPL ম্যাচ বাঁচানোর জন্য, আম্বানি আদানির সুবিধা করার জন্য, নাকি অন্য কিছু উদ্দেশ্য আছে? সংঘর্ষ বিরতি হলো। সংঘর্ষ বিরতি টুইট করলেন কে? সবার আগে টুইট করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি আমাদের বস? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেন বললেন? সে প্রশ্ন অবশ্যই আসবে। কেন তিনি বলতেই পারতেন, নরেন্দ্র মোদীর কাছে যে কোনো দেশ প্রস্তাব দিতেই পারে যে যুদ্ধ নয়, শান্তি চাই, যুদ্ধের পক্ষে কেউ নয়, শান্তির পক্ষে সকলেই থাকবে, এটাই স্বাভাবিক। কারণ যুদ্ধ হলে সমগ্র বিশ্বের উপরে তার চাপ পড়বে, মানুষের উপরে চাপ পড়বে, আমাদের দেশের সাধারণ নাগরিকের উপরে চাপ পড়বে। যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু সন্ত্রাসকে দমন করার জন্য, জঙ্গিবাদকে দমন করার জন্য কোনো সময়ে একটু যুদ্ধ দরকার পড়ে। তাই তিনি বলতেই পারতেন যে আমি একটু আলোচনা করে নিই বিরোধী দলের সঙ্গে, সর্বদলীয় বৈঠক ডেকে নিই, তারপরে আপনি ঘোষণা করবেন, তারপরে আপনি টুইট করবেন। তা হলো না, তিনি ঘোষণা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে হঠাৎ আচমকা, কোনো কিছু নেই, আচমকা ঘোষণা হয়ে গেল সিজ ফায়ার, অর্থাৎ সংঘর্ষ বিরতি। তারপর কি ঘটল? তারপর আপনারা জানেন, সংঘর্ষ বিরতি অমান্য করে পাকিস্তান গোলাগুলি ছুটতে চলল, সারা রাত 5 ঘন্টা ধরে চালিয়ে গেল। তারপরেও আমরা প্রত্যুত্তর দিইনি, প্রত্যাঘাত দিইনি। আজকে সিদ্ধান্ত হয়েছে, যদি ভারতের পশ্চিম প্রান্ত রাজস্থান, গুজরাটে যদি আক্রমণ করে পাকিস্তান, তাহলে প্রত্যুত্তর দেওয়া হবে। তার মানে রাজস্থান, গুজরাটটাই আমাদের ভারতবর্ষ। পাকিস্তানে, কাশ্মীরে করলে হবে না, এইটা আমাদের, পাঞ্জাবে করলে হবে না। কেন হবে না? প্রশ্ন এখানে। আর এই ক্ষেত্রে আমাদের দেশের বিরোধী দলনেতা
দলনেতা রাহুল গান্ধী রীতিমতো নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংসদ অধিবেশন ডাকার আবেদন করেছেন। তিনি বলেছেন যে অবিলম্বে সংসদের অধিবেশন ডাকা হোক এবং সেখানে ঠিক করা হোক যে আমরা কি করব, সেটা ঠিক করা হোক। তিনি যে কথাটা বলেছেন এটা তিনি ইংরেজিতে চিঠি লিখেছেন যে অনারেবল শ্রী নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ডিয়ার প্রাইম মিনিস্টার, I reiterate the unanimous request of the opposition to convene a special session of parliament immediately. It is crucial for the people and their representatives to discuss the Pahalgam terror attack, Operation Sindoor and today's ceasefire, first announced by US President Trump. This will also be an opportunity to demonstrate our collective resolve to meet the challenges ahead. I trust that you will consider this demand seriously and swiftly. এখন রাহুল গান্ধী চিঠি দিয়েছেন। রাহুল গান্ধী এই চিঠি পাওয়ার পর আমাদের সরকার বাহাদুর কোন পথে হাঁটেন, আদৌ রাহুল গান্ধীর এই চিঠি গ্রহণযোগ্যতা দেখেন কি না নরেন্দ্র মোদী, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে আমাদের মনে রাখতে হবে রাহুল গান্ধী বিরোধী দলনেতা। তিনি যার সংক্ষিপ্ত চিঠিতে যেটা লিখিত, আমি বাংলা করে বলি, আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। পাহেলগাঁওয়ের জঙ্গি হামলা, অপারেশন সিন্দুর এবং মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলিকে মোকাবিলায় সম্মিলিত সংকল্প দেখানোর একটি সুযোগও থাকবে। আমি বিশ্বাস করি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে এবং দ্রুত বিবেচনা করবেন। শুধু রাহুল গান্ধী একা নয়, মল্লিকার্জুন খাড়গেও এই চিঠি দিয়েছেন। তারা দাবি করেছেন, এখন দেখবেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান কিন্তু শত্রু রাষ্ট্র হলেও তারাও কিন্তু গণতন্ত্রের প্রতি আস্থা রেখে তাদের সংসদের অধিবেশন ডেকে প্রধানমন্ত্রী কিন্তু সব বিষয়ে আলোচনা করেছেন। ব্যতিক্রম শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত সংসদে অধিবেশন ডেকে পাহেলগাম কাণ্ড কিংবা এই অপারেশন সিন্দুর কিংবা সিজফায়ার নিয়ে আলোচনা করেননি। আমরা আশা করব রাহুল গান্ধীর এই প্রস্তাব মেনে নিয়ে তিনি আলোচনা করবেন এবং দেশের কাছে অন্তত একটা বার্তা দেবেন যে কেন, কী জন্য, কী জন্য এই সংঘর্ষ বিরতি হয়েছে, কেন দেশের নয়, কেন দেশে আমেরিকার রাষ্ট্রপতি এই সংঘর্ষ বিরতিতে প্রথম টুইট করেছে, কেন আমেরিকার রাষ্ট্রপতি বলছেন যে আমি কাশ্মীরের বিষয়ে মধ্যস্থতা করব। এইসব প্রশ্নের উত্তর ভারত জানতে চায়, ভারতবাসী হিসাবে আমরাও জানতে চাই। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার দরকার নেই নরেন্দ্র মোদী অন্তত সংসদে দাঁড়িয়ে সাংসদদের সামনে যারা দেশের প্রতিনিধি, দেশের মানুষের প্রতিনিধি, তাদেরকে সম্মান দিয়ে অবিলম্বে সংসদের অধিবেশন ডেকে এই প্রশ্নের উত্তরগুলো দিলে আমরা দেশবাসী হিসাবে কৃতজ্ঞ থাকব। আজ